আপনার না বলে আসছেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আজকে আমাদের রাজাবাজার এলাকায় আমরা নিউ গন্ধেশ্বরী ঘি স্টোর এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে এখানে যে ঘি আমরা পেয়েছি সেটা আমরা আমাদের মোবাইল ল্যাবরেটরি ছিল সেখানে পরীক্ষার মাধ্যমে আমরা পেয়েছি যে তাদের এই ঘিতে ভেজাল হিসাবে ডালডা বা বনস্পতি হয়তো মিশানো হয়। তো আমরা নিরাপদ খাদ্য আইন 2013-র 25 ধারা অনুযায়ী তাদেরকে ন্যূনতম 3 লক্ষ টাকা আমরা অর্থদণ্ড প্রদান করেছি এবং আমাদের নিরাপদ খাদ্য আইন এবং বিধিমালা মেনটেন করার জন্য আমাদের এই ধরনের অভিযান জেলা প্রশাসনের উদ্যোগে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে সবসময় অব্যাহত থাকে। ধন্যবাদ স্যার। এটা কি আপনাদের ফার্স্ট পরীক্ষা ছিল? না, এটা আমরা গত মাসে আমরা এই পরীক্ষাগুলো করেছি। কয়েকটি ঘিয়ের দোকান থেকে ঘিয়ের স্যাম্পল নিয়ে আমরা পরীক্ষা করেছি। এরপরে নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ রাসেল উনি ওনার অফিসে ডেকে তাদেরকে সতর্ক করেছে এবং আইনের ধারা অনুযায়ী কত সর্বোচ্চ শাস্তি হতে পারে, তাদের ঘিগুলোতে কী সমস্যা সবই তাদেরকে ব্যাখ্যা করা হয়েছে এবং এটার ফলো আপ হিসাবে আজকে ওনাদের এই দোকানে এসে আমরা 3টা ভিন্ন ভিন্ন ডেটের স্যাম্পল নিয়ে সেটা পরীক্ষা করি। পরীক্ষা করার পরে পুনরায় সে একই রকমের রিপোর্ট পাওয়া যায় যে তাদের ঘিতে ডালডা মেশানো হয়েছে। আচ্ছা স্যার, ওনাদেরকে সতর্ক করার পরেও তারা যে এরকম মানে ডাল্লাতে ইয়ে মিশাচ্ছে, মানে ঘিয়ে ডাল্লা মিশাচ্ছে, তো এটা তো মানে আরো শাস্তি হওয়া উচিত। এটা আরো শাস্তি হওয়া উচিত। ওনারা দাবি করছে ওনারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে সিরাজগঞ্জে ঘোষ ডেয়ারি ফার্ম একটা জায়গা থেকে ওনারা ঘি নেয়। তো আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যিনি সিরাজগঞ্জে আছেন তাদের কাছে বার্তাটা পৌঁছে দিব এবং সরেজমিনে তাদের কারখানায় গিয়ে তাদের ডালডা কতটুকু মিশানো হচ্ছে বা আরও কোনো ক্ষতিকর উপাদান এখানে মিশানো হচ্ছে কিনা সেটা সরেজমিনে তারা তদন্ত করে দেবে। ইন ফিউচারে যদি আবার একই কাজের পুনরাবৃত্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের দোকান আবার সিলগালা করে দেওয়া বা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা তাদের এই ঘিগুলো জব্দ করা, এই ধরনের কঠোর পদক্ষেপে আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। পরীক্ষা করি আর ঘিয়ের মধ্যে অপদ্রব্য হিসেবে কি মেশানো আছে, আমরা পরীক্ষা থেকে ডালডাটা পেয়েছি। ওনারা স্বীকার করেছে যে ডালডা মানে থাকার সম্ভাবনা আছে। তো ডালডায় যদি ঘিয়ের মধ্যে ডালডাটা মেশায়, এটার যে ক্ষতি, আসলে ঘিটাই শুধু সরাসরি খাওয়া যায়, ডালডাটা কিন্তু সরাসরি খাওয়া যায়, কারণ ডালডার মধ্যে অনেক বেশি পরিমাণে ট্রান্সফ্যাটি অ্যাসিড থাকে। এই ট্রান্সফ্যাটি অ্যাসিডের কারণে আমাদের যে হার্টের যে প্রবলেমগুলো, রক্তের যে কোলেস্টেরলের বৃদ্ধি, এই ধরনের সমস্যাগুলো হয়, এগুলো একবারে মরণব্যাধি। তো এই জিনিসগুলো নিরাপদ খাদ্য আইন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ট্রান্সফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ বিধিমালাও রয়েছে আমাদের, সেইটাতে 2%-এর বেশি আসলে ট্রান্সফ্যাটি অ্যাসিড থাকতে পারে কোনো খাবারে। তো সরাসরি যদি আপনি ডালটাই খেয়ে ফেলেন, তো ডালটা তো পুরোটাই ট্রান্সফ্যাটি, এটা অনেক ভয়ঙ্কর এবং মারাত্মক ক্ষতি। সেই কারণে নিরাপদ খাদ্য আইনের আসলে কঠোর প্রয়োগ ছাড়া এই ছিল আজকের। আমরা আগে এটা পরীক্ষা করে ডালটা পেয়েছিলাম, তাদেরকে সতর্কও করেছিলাম, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এই জিনিসগুলো বন্ধ করবে এবং ভালোভাবে সেটা করে নাই। আমরা এটা ফলো আপ প্রায় 21 দিন পরে আমরা ফলো আপটা নিচ্ছিলাম। তো এখানে আবারও ডালটা পাওয়া গেল। আমরা যেটা শুনলেন তারা স্বীকারও করছে, তাদের তো স্বীকারও করেছে এবং পরবর্তীতে আর করবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছে তারা, সেটা অবশ্যই আবারও ফলো আপেই থাকবে। যেগুলো প্রোডাক্ট আছে ওনাদের দোকানে সেগুলো তো ডাল্লা মিশানো, তো এই প্রোডাক্টগুলো নিয়ে কি হবে? আচ্ছা,
এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা ওনাদেরকে এই প্রোডাক্টগুলো সরিয়ে ফেলতে বলেছি, সরিয়ে ফেলে ওনাদেরকে এখন সুযোগ দেওয়া হচ্ছে যাতে ওনারা নতুন প্রোডাক্ট আবার খোলে। তা আমরা এটা কঠোরভাবে তাদেরকে মোবাইল কোর্টের অর্ডার শিটের মাধ্যমে তাদেরকে বলে যাবো যে এই প্রোডাক্টগুলো তারা যাতে সরিয়ে ফেলে, এইগুলোর বিপণন না করে। যদি করে যেহেতু অনেক প্রোডাক্ট আছে, আমরা তো বাজারে এই জন্য আমাদের ভিজিলেন্স বজায় রাখবো, আমাদের বাজারে ভিজিলেন্স বজায় রাখবো, কারণ আমরা আজকে যে ডেটের প্রোডাক্টগুলো পাচ্ছি, হ্যাঁ, ওনারা এই ডেটের প্রোডাক্টগুলোতে সমস্যা আছে সেগুলো তাদেরকে সরানোর নির্দেশ আমরা দিয়ে যাচ্ছি। ঠিক আছে।